ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে, ঝুলে থাকে। দেখবেন প্রত্যেকটা সমাজের মধ্যে এমন কিছু মুসল্লি থাকে, মনে করুন আমরা এখন আসরের সালাত আদায় করেছি, মনটা ছটফট করতে থাকে, কখন মাগরিবে আজান দিবে, আবার যখন মাগরিবের নামাজ পড়ে তখন মনটা ছটফট করতে থাকে, আহা কখন এশারে আজান দিবে। দেখবেন থাকে এরকম কিছু মানুষ যারা একনিষ্ঠভাবে সালাত আদায় করে, তাদের কথা বলছি। ওই যে আপনি সুদ খেয়ে আসলেন, সালাত আদায় করলেন, ভুল বুঝছেন না, ওই ধরনের মানুষ না। যারা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে, ওই শ্রেণীর মানুষ যাদের অন্তরটা কলবটা মসজিদের সাথে লটকানো থাকে। 4 নাম্বারটা হচ্ছে ওই দুজন ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে। আমি আপনাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসলাম, আলহামদুলিল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কোথায় তারা আজ? নিয়ে আসো তাদেরকে। দুনিয়াতে যারা একে অপরকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে একে অপরকে তারা ভালোবেসেছিল, যারা আল্লাহর সন্তুষ্টির জন্যে একে অপরকে তারা ভালোবেসেছিল, তাদেরকে ডেকে এনে আল্লাহর আরশের ছায়ায় সেদিন তাদেরকে জায়গা দেবে। সুবহানাল্লাহ। এজন্যে আমরা একে অপরকে আল্লাহর জন্যে ভালোবাসবো, কিন্তু আমাদের ভালোবাসা হয় স্বার্থের জন্যে। কিসের জন্যে? স্বার্থের জন্যে। আপনার সাথে ব্যবসায়িক লেনদেন আছে, আমি আপনার সাথে সম্পর্ক রাখি, আর বুঝেন নাই, আর কাউকে কারোর সাথে সম্পর্ক রাখার প্রয়োজন মনে করি না। এজন্যে ভালোবাসতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্যে।